একদম অল্প বয়সী সেলিব্রিটির সাথে আপনার সাথে পরিচয় করে দেবো। সিগনেচার দিছি এলাকা এবারে দিয়ে মেহেদি লেখছি বুঝছা, ওটি আমার এরিয়া মেম্বার সাহেব খাওয়ার জন্য আর আমার ভাইস্তা খাওয়ার জন্য। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। বরাবর চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। আজকে আমার একটা বাস্তব একটা অভিজ্ঞতা শেয়ার করতে যাচ্ছি আমি। আসলে এর আগে কখনো আমি 2022 সালে আমি অ্যাকাউন্ট করছিলাম, এখন পর্যন্ত চেক ইস্যু করিনি কখনো। আজকে আমি ফার্স্ট টাইম এই চেক দিয়ে টাকা উঠাবো, এর আগে কখনো আমরা হয় নাই। তো আজকে আমি কিন্তু অনেক জায়গায় যাব, আজকে প্রায় 4 থেকে 5টা জায়গায় আপনাদের নিয়ে যাব ইনশাআল্লাহ। তো আমার সঙ্গে থাকুন। আমরা এখন তো চলে আসলাম আমাদের ধনুট বাজারে ইসলামী ব্যাংকে। আমি সাধারণত এই ব্যাংক থেকেই টাকা উঠাই, এর আগে শেরপুর হাইওয়ে থেকে টাকা উঠাইতাম আগে। তো আজকে এই ব্যাংক থেকে টাকা উঠাবো ইনশাল্লাহ। যেহেতু এর আগে কখনো আমি চেক দিয়ে টাকা উঠাইনি, যার কারণে আমার বড় ভাইকে সঙ্গে করে নিয়ে আসলাম। পলাশ ভাই দিয়ে চেকটা লিখে নিলাম আমি। তারপরে আমি ব্যাংক থেকে টাকা উঠাই, ভাইকে বললাম যে আসলে টাকাটা গুনে দেখেন তো। আসলে এই বান্ডিলের ভিতরে সেরা টাকার সংখ্যায় বেশি থাকে, যার কারণে বান্ডিলগুলো দেখে নিচ্ছি। তো মাশাআল্লাহ সহি সালামত আমার কাজটা হলো, কিন্তু সামান্য একটা সিগনেচার আমার ভুল হয়ে গেছিল। এই সিগনেচার দিতে ঝামেলা, মানে আকার এবং মানে একারে সমস্যা। তো মোটামুটি মেম্বার সাহেবের সাপোর্টে আমি কাজটা করে ফেললাম। এখন আমরা চলে যাবো। সিগনেচার দিছি এলাকা এবাকা দিয়ে মেহেদি লেখছি বুঝছা, ওটি আমার এরিয়া আছে এবাকা, মনে করো যে একার বাকে সিগনেচার আবার দেন, ওরে আবার দিলাম। আমি মোবাইলে ছবি দিব। এখন যে বাজারে দেখতে পাচ্ছেন আপনারা, এই বাজারটি হচ্ছে আমাদের ধনুট থানার কান্তনগর বাজার। এই বাজারের পাশে এই যে ব্লক পয়েন্টটা দেখতে পাচ্ছেন, এই ব্লক পয়েন্টের এক কন্ট্রাক্টরের সাথে আমরা কথা বলছিলাম এর আগে। আজকে ফাইনাল কথাটাই বলবো এই কাজের জন্য। চলে আসলাম আমাদের এই ব্লক পয়েন্টে। এখানে ছোট্ট একটা কাজ আছে, এই কাজটা সেরে আমরা মনে করেন যাওয়ার চলে যাবো বিলচাপড়ি। তো এই হচ্ছে আমার নানির বাড়ি। আসলে নানা মারা যাওয়ার পর থেকে খুব কম আসা হয়। আমার মামাতো ভাই কিছু টাকা আমার থেকে ধার নিল, আর বাড়ি করতে টাকা শর্ট পড়ে গেছে, তো এই টাকাটাই আমি মামার কাছে দিয়ে গেলাম। তো এখন মেম্বার সাহেব খাওয়ার জন্য আর আমার ভাইস্তা খাওয়ার জন্য এই যে কিছুই নাই, পানিটা তাও দেয় নাই। আমার এই পড়াটা খেয়ে নিলে এই জিনিসটা আমার হয়। দুটোবার 12টা দিছে, তার গল্প কি আর ভিডিও করতেছে। স্বাদ আছে, স্বাদ আছে না? সেই স্বাদ, সেই। তো চলে আসছি বিলচাপড়ি পার্কে। পার্কের মধ্যে এখান থেকে আমি বাসটা নিয়ে গেছিলাম, এখন দেখতেছি মতা সুতো তুলে নিয়ে গেছে। তো যাই হোক, পার্কের অবস্থা খুব করুণ। এখানে বিভিন্ন প্রতিস্থাপনগুলো নষ্ট করে ফেলেছে। যে 5 তারিখের পরের থেকে ওনার পার্কটা একদম নষ্ট হয়ে গেছে। এই দেখতে পাচ্ছেন এগুলো ভেঙে ফেলাইছে। এই যে এদিকে এই যে ইয়াগুলো নষ্ট করে ফেলছে। এই দেখেন গাছগুলো ভেঙে ফেলাইছে। আসলে এসব করা ঠিক হয় নাই। এই দেখেন হনুমান ছায়া আছে পূর্ব দিকে। হ্যাঁ, তো এই পার্কটা যদি কন্টিনিউ চলতো, অনেক অনেক সুন্দর একটা পার্ক তৈরি করছিল। এই পাশে দেখেন দুই পাশে দুটো ব্রিজ, এই পাশে একটা এই পাশে একটা। এটা খালের ব্রিজ, এটা এলাকা নদীর ব্রিজ। আর এই পাশে হচ্ছে আমার নানার বাড়ি। তো এখন আপনাদের সাথে যে লোকটাকে পরিচয় করিয়ে দেব, আমাদের এই যে বড় ভাই, 14 বড় ভাই। ভাই, তো এ হচ্ছে আমার বড় ভাই। আসলে বড় ভাই মানে ভাইয়ের বয়স কত হবে? 33 বছর হয়ে গেছে। তো 33 বছরেই আপনি একটা ওয়ার্ডের মেম্বার হইলেন কিভাবে? আসলে আসলে এটা আসলে জনগণের উপরেই সম্ভব। জনগণের ভালোবাসা পাইলে 33 না,
21-এও সম্ভব, তা অবশ্য যে কোনো ঠিকই বলছেন। বয়সেই সম্ভব যদি জনগণের ভালোবাসা থাকে। ভালোবাসা থাকে। তো আগামী নির্বাচন করার কি কোনো ইচ্ছা আছে? এটাও জনগণই বলবে যে আসলে আগামী সামনে আমাকে আসলে প্রয়োজন কিনা। যদি জনগণ মনে করে যে না আসলে মেম্বার সাহেবের প্রয়োজন, হ্যাঁ, হ্যাঁ। তাহলে হয়তো জনগণের রায়ের একটা প্রতিফলনই হয়তো আমি আবার আসতে পারবো। আর যদি জনগণ বলে যে না আর দরকার নেই বাবা, হয়ে গেছে, হ্যাঁ, তাহলে হয়ে গেছে, বাস হ্যাঁ, ক্লিয়ার। হ্যাঁ। তাহলে ঠিক আর আছে, দরকার নেই। সবকিছু আসলে জনগণের উপরই নির্ভরশীল। হুম। ভাই একেবারে অল্প বয়স আগে আমরা দেখছি যারা মেম্বার চেয়ারম্যান যারা হয় আর কি, তাদের বয়স্ক না হলে তাদের মানায় না। এখন ইয়াং জেনারেশন আমাদের জানেন 5 তারিখের পর আগে ছাত্র আন্দোলনের মাধ্যম দিয়েই আমরা কিন্তু দেশটাকে নতুন করে স্বাধীন করতে পারছি। ঠিক, ঠিক। তে আমার বড় ভাই তারই একটা উজ্জ্বল দৃষ্টান্তমূলক একটা প্রমাণ। কারণ ভাই ইয়াং জেনারেশন না আসলে দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হবে না। কারণ এখন বর্তমানে শিক্ষাগত যোগ্যতা যার না আছে তাই একদম মনে করেন দেশ চালাতে পারবে না, এরকম একটা পরিস্থিতি। ভাই আসলে একদম অল্প বয়সে এই মেম্বার হয়েছে খামারখান্তি শেরপুর খামারখান্তি ইউনিয়ন বিলনতার গ্রামের তিনি একজন কৃতি সন্তান। তো তার জন্য দোয়া করবেন আসলে তার জন্য আগামী দিনেও সে যেন এইভাবে মানুষের সেবা করে যেতে পারে, তার ইচ্ছাও তাই। আর সব কিছু আপনাদের জনগণের উপর ডিপেন্ড করবে ইনশাল্লাহ। তা আমরা এখন চলে যাব বাড়ির দিকে। এখানে একটু পার্কটা আপনাদের দেখালাম। দাবি মারছে। আমরা এখন আছি বিলচাপড়ি ব্রিজে আছি, আমরা এখন চলে যাচ্ছি। এটা হচ্ছে সেই আমাদের বাঙালি নদীর ব্রিজ বিলচাপড়ি। ওই দিকে আমাদের ওই যে আমার বাড়ি দেখা যাইতেছে। এখন বর্তমানে আছি আমাদের তালুকদার পাড়া বলা, এটা এটা হচ্ছে তালুকদারের বাড়ি। এখানে একটা কাজ হচ্ছে ব্লগের কাজ। তো ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ আসসালামু আলাইকুম।